বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মুম্বাইয়ের নতুন কাজে জয়েন করেছে রোশনাই। প্রোডাকশন ম্যানেজার রোশনাইকে রিহার্সাল রুমে নিয়ে আসে। এরপরে সকলের সাথে রোশনাইয়ের পরিচয় করিয়ে দিয়ে প্রোডাকশন ম্যানেজার ওখান থেকে চলে যায়। কিন্তু গুরুজির কিছু স্টুডেন্ট তারা রোশনাইয়ের সাথে খারাপ ব্যবহার করে। রোশনাইকে বলে, যাও তো আমার জন্য এক্ষুনি গিয়ে চা বানিয়ে আনো। আরেকজন বলে আমার জন্য কফি, অন্যজন বলে আমার জন্য দুধ চা, আবার কেউ বলে আমার জন্য চিনি ছাড়া চা। 4-5 জন মিলে রোশনাইকে কাজের অর্ডার করে। এই সব কিছু যে রোশনাইকে হয়রান করানোর জন্য সেটা রোশনাই বেশ ভালোভাবেই বুঝতে পারছে। রোশনাই বলে, এক্ষুনি চা না, মানে এখনো তো গুরুজি আসেননি। স্টুডেন্ট বলে, কেন, গুরুজি না এলে কি গ্যাস অন হবে না নাকি? এই বলে সকলে হাসি তামাশা করতে থাকে। রোশনাই বলে, না মানে আমি ভাবলাম গুরুজি এলে ওনার জন্য চা কফি বানাবো, তখন আপনাদের সবার জন্য বানাবো। স্টুডেন্ট বলে, আমরা বলেছি তাই তোমার কি ইগোতে লাগছে নাকি? রোশনাই বলে, ঠিক আছে আমি এক্ষুনি বানিয়ে আনছি। কিন্তু রোশনাই সবকিছু গুলিয়ে ফেলেছে। রোশনাই বলে, আপনার জন্য চা তাই তো? ছেলেটি বলে, না আমার জন্য চা নয়, আমার জন্য কফি। অন্যদিকে যে কফি চেয়েছিল, রোশনাই বলে আপনার জন্য কফি। মেয়েটি তখন পাল্টি খেয়ে বলে, আমি কোথায় কফি অর্ডার করলাম, আমি তো বললাম আমি দুধ চা খাবো। এইভাবে সকলে নিজের কথাকে পাল্টে নেয়। রোশনাই বলে, তাহলে কি আমি লিখে নেব? আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। তখন একজন ছেলে বলে, তোমার মাথায় কি কিচ্ছু থাকে না? তোমার স্মৃতিশক্তি এত দুর্বল কেন? আমরা 5 জন তোমাকে কিছু অর্ডার দিয়েছি, সেটাই তুমি ভুলে যাচ্ছ? রোশনাই যার কদিন পরেই গ্রাজুয়েট হবে এটাই ছেলেগুলো জানে না। এরা ভাবছে রোশনাই মূর্খ, তাই তো এমন একটা কাজ করতে এসেছে। রোশনাই যে পরিস্থিতির শিকার সেটা তাদের জানার কথাও নয়, তাই তো রোশনাইয়ের সাথে এমন আচরণ করছে। রোশনাই বলে, ঠিক আছে আমি তবে চা কফি দুধ চা চিনি ছাড়া চা নিয়ে আসছি, আপনাদের যার যেটা প্রয়োজন হবে তুলে নেবেন। এই বলে রোশনাই চা বানাতে রান্নাঘরে যায়। তখনই সেখানে প্রোডাকশন ম্যানেজার গুরুজিকে নিয়ে আসে। প্রোডাকশন ম্যানেজার গুরুজনকে তার ছাত্রছাত্রীর সাথে পরিচয় করিয়ে দেয় আর রোশনাইয়ের কথা জিজ্ঞাসা করে। প্রোডাকশন ম্যানেজার বলেন, এখানে তো একজন মেয়েকে দাঁড় করে রেখেছিলাম, কি যেন নাম? তখনই একজন বলে ওঠে, ওর নাম রোশনাই। ম্যানেজার বলেন, হ্যাঁ তো সেই মেয়েটি কোথায় গেল? গুরুজি বলে, যাকে তাকে রেখে দিয়েছেন, কাজ শুরুর আগেই ফাঁকি দিতে শুরু করেছে, এদেরকে যে কেন কাজে রাখেন? ম্যানেজার তখন রোশনাই রোশনাই বলে ডাকতে থাকে। 2-3 বার জোরে জোরে ডাকার পরেই রোশনাই রান্নাঘর থেকে চা কফি সবকিছু নিয়ে আসে। আর এটা দেখে ম্যানেজার বলে, তুমি কোথায় গিয়েছিলে? রোশনাই বলে, এই তো আমি চা কফি এইগুলো বানাতে গিয়েছিলাম। ম্যানেজার বলে, তো এগুলো তোমাকে কেউ কে বানাতে বলেছে? রোশনাই বলে, না মানে ওরা। ছেলে মেয়েগুলো তখন পাল্টি খেয়ে বলে, আমরা তোমার কাছে পানি চেয়েছিলাম, এইসব চা কফি নয়। সকলের সামনে গুরুজি প্রোডাকশন ম্যানেজার সবার সামনে রোশনাইকে আরও একবার অপমান অপদস্থ করলো তারা। গুরুজি রোশনাইকে বলে, শোনো, এখন থেকে তুমি সেই কাজ করবে যেটা আমি তোমাকে করতে বলবো, আগ বাড়িয়ে বাড়তি কোনো কাজ করার প্রয়োজন নেই। রোশনাই বলে, ঠিক আছে গুরুজি, আপনার কি চা কফি কিছু প্রয়োজন? গুরুজি বলে, হ্যাঁ আমার জন্য এক কাপ চা বানিয়ে আনবে, আর হ্যাঁ আমার চায়ে কোনো চিনি দেবে না। রোশনাই বলে, ঠিক আছে। গুরুজি তার নাচের ক্লাস শুরু করে। একজন মেয়ে নাচ করতে থাকে। তখনই রোশনাই সেখানে চা আর জল নিয়ে আসে। গুরুজি রোশনাইয়ের হাতে চা খেয়ে বলে, হ্যাঁ তুমি খুব ভালো চা বানিয়েছো, তবে আমার জন্য আরেকটু বেশি করে চা বানাবে, ঠিক আমি যেভাবে বলেছি সেইভাবেই করবে, বুঝতে পেরেছো? রোশনাই তখন মাথা নাড়িয়ে হুম বলে, কিন্তু রোশনাইয়ের সমস্ত মনোযোগ সেই মেয়েটির নাচের দিকে। এই নাচ দেখে এমন একটা পরিবেশে এসে রোশনাইয়ের মন পুরো ফুরফুরে হয়ে গেছে। রোশনাই মনে মনে তো দারুণ খুশি। গুরুজি রোশনাইকে বলে, তো এখন তুমি এখান থেকে যাও। রোশনাই বলে, না মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি আপনার কিছু প্রয়োজন হয়। গুরুজি বলে, আমার কোনো প্রয়োজন নেই, এটা আমার ক্লাস, এখানে আমি অন্য কোনো কাজ করব না, তুমি যাও এখন, তোমাকে যখন প্রয়োজন পড়বে ঠিক ডেকে নেব। রোশনাই বাহিরে তো চলে যায়, কিন্তু রোশনাইয়ের মন তখনও পড়ে আছে সেই রিহার্সেল রুমে। এমন একটা পরিবেশ থেকে রোশনাই কিছুতেই নিজেকে সরিয়ে নিতে পারছে না। রোশনাই রিহার্সেল রুমের বাহিরে দাঁড়িয়ে নাচ দেখতে থাকে। গ্লাসের আড়াল থেকে নাচ দেখছে রোশনাই। রিহার্সেল রুমের নাচ দেখে রোশনাইয়েরও খুব ইচ্ছে করছে নাচ করতে, কিন্তু কি আর করার, আড়ালে দাঁড়িয়ে দেখা ছাড়া এখন রোশনাইয়ের কাছে অন্য কোনো উপায় নেই। কারণ রোশনাই এখানে নাচ করতে আসেনি, এসেছে কেয়ারটেকারের কাজ করতে। অন্যদিকে ছোট মাধবীলতার বিয়ের প্রস্তাব নিয়ে মাধবীলতার বাড়িতে এসেছে আরণ্যকের দাদু ঠাম্মি বড়মা, কিন্তু মাধবীলতা সাফ জানিয়ে দেয় সে এই বিয়েতে রাজি নয়। বড়মা মাধবীলতাকে বোঝাতে থাকে, আমার মনে হয় ছোট আর তোমার মাঝে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। মাধবীলতা বলে, কোনো ভুল বোঝাবুঝি নয় বড় বৌদি,
সব ঘটনা আমি যদি তোমাকে খুলে বলি, তুমিও তোমার দেবরের পক্ষ না নিয়ে আমার পক্ষে দাঁড়াবে। এই কথা শুনে বড় মা কি বলবেন কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে দাদু ঠাম্মি অস্বস্তিতে পড়েছেন। মাধবীলতা বিয়েতে রাজি নয়।